ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরত নাগরিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টায় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পরে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করেন তারা। এতে সহাবস্থান নিয়েছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। কোর্টের রায় হওয়ার পরও এরা তালবাহানা করতেছে, এরা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না দিবে আমরা রাজপথ ছাড়বো না। আদালতের মামলাও তারা এই সরকার সেটা নিচ্ছে না। আমরা এই সরকারকে বিনীত অনুরোধ করব যে ইশরাক হোসেনকে তার ক্ষমতাটা তার হাতে বুঝাই দেওয়া হোক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, আন্দোলনকারীরা এখন কি কর্মসূচি পালন করছে, বিস্তারিত জানাবেন। রয়েছি নগর ভবনের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে মেয়র ইশরাককে যে তার পদ ফিরিয়ে দেওয়ার যে দাবি এবং শপথ নেওয়ার যে দাবি, সেই দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সেই সকাল ৯টা থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা ধীরে ধীরে এই নগর ভবনের সামনে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং এই কর্মসূচি চলাকালে ঠিক বেলা 11টার দিকে তারা এই নগর ভবন ছেড়ে সচিবালয় অভিমুখে কিন্তু তারা রওনা করেছিল এবং সচিবালয়ে গিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করে এবং সেখান থেকে আবার নগর ভবনের সামনে এসে তারা অবস্থান গ্রহণ করছে এবং মাঝখানে হাইকোর্টের ঠিক মোড়ে অর্থাৎ সচিবালয় প্রবেশের যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান গ্রহণ করছিল এবং সেই সময় কিন্তু কিছু নেতাকর্মীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা চেষ্টা করেছিল যে সচিবালয়ে প্রবেশ করার জন্য। সেখানে কিন্তু কিছুটা ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। এরপরে তারা সেই জায়গা থেকে অবস্থান ত্যাগ করে কিন্তু আবারও নগর ভবনের সামনে তারা অবস্থান গ্রহণ করে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন মেয়র ইশরাকের যে শপথ গ্রহণের বিষয়ে কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত যেন এই শপথটি গ্রহণ করা হয়। এই সমস্ত দাবি দেওয়া কিন্তু আজকে সকাল থেকেই তারা পেশ করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে বিগত 4 দিন ধরে কিন্তু আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে এবং গত বৃহস্পতিবার সর্বশেষ আন্দোলন করে তারা আবার আজকে শনিবারের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আবারও নতুন করে তারা কর্মসূচি দেয় এবং নেতাকর্মীদের সঙ্গে আসলে আমাদের কথা হয়েছে। নেতাকর্মীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নেতাকর্মীরা বলছেন যে এই তাদের যে দাবি দেওয়া মেয়র বিএনপি নেতা ইশরাককে তাদের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত বা তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি এটি অব্যাহত রাখবেন এবং দাবি পূরণ না হলে কিন্তু তারা আরো তীব্র আন্দোলনে এবং তীব্র কর্মসূচি দিবেন এমনটি জানিয়েছেন। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই আন্দোলন বিক্ষোভ সমাবেশটি কিন্তু শেষ হবে।